একদিন বিকেলবেলা একটি পাখি একটি গাছের ডালে এসে বসলো। গাছের অন্য ডালে একটি মৌমাছির বাসা ছিল। সেই দিক থেকে একটি ছোট্ট মৌমাছি পাখিটির সামনে দিয়ে উড়ে যাচ্ছিল। পাখিটি মৌমাছিটিকে কাছে ডেকে বলল, কেমন আছো? মৌমাছি ভাই। মৌমাছি উত্তর দিল, ভালো। তুমি কেমন আছো? পাখি বলল, ভালো। অনেক দিন ধরে তোমাকে একটি কথা বলবো ভাবছি। মৌমাছি জিজ্ঞাসা করলো, কি কথা পাখি ভাই? পাখিটা বলল, মধুর জন্য তুমি কত কঠোর পরিশ্রম করো, কিন্তু লোকজন তোমাকে না জানিয়ে তা নিয়ে যায়। এতে তোমার দুঃখ হয় না? মৌমাছি উত্তরে বলল, না। পাখিটা অবাক হয়ে জিজ্ঞেস করলো, কেন? হাসি মুখে মৌমাছি জবাব দিল, কারণ তারা কখনোই আমার মধু তৈরির শিল্পকে আমার কাছ থেকে চুরি করতে পারবে না। নিজের দৃষ্টিভঙ্গি সবসময় ইতিবাচক রাখুন। ছোট্ট মৌমাছির মতো হওয়ার চেষ্টা করুন। আকারে ছোট হলেও হৃদয়ের দিক দিয়ে মহৎ। স্মৃতি এমন একটা জিনিস, যার জন্ম আছে, মৃত্যু নেই। স্বার্থে আঘাত পড়লে কিছু বিষধর সাপ হয়ে যায়। মুখের উপর সত্যি বলে কাদাও বাঘ হয়ে যায়। এমন কাজ কখনো করো না যাতে তোমাকে বিচারকের শরণাপন্ন হতে হয়। ধন্যবাদ সময় কিছু প্রিয় মানুষগুলোর আসল চেহারা দেখাবার জন্য। বলা হয়নি অনেক কথা মনেই থাকুক, তবে কে বলেছে ভালোবাসলে তাকেই পেতে হবে? ভাঙা মন নিয়ে যে হাসতে জানে, তার মতো শক্তিশালী মানুষ খুঁজে পাওয়া কষ্টকর। পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য হলো কাউকে হাসতে দেখা। তার চেয়ে ভালো লাগবে যদি আমি জানতে পারি আমার কারণে একজনের মুখে হাসি ফুটেছে। ওই নারী উত্তম যে তার সব ভালোবাসা আমানত রাখে তার স্বামীর জন্য। প্রয়োজনের চেয়ে বেশি সঞ্চয় করেছি, তবে টাকা নয়, কিছু বাস্তব অভিজ্ঞতা। 3 জায়গায় কখনো নরম হবেন না। 1. সত্যি কথা বলতে। 2. পিতা মাতাকে কেউ গালি দিলে। 3. নিজের স্ত্রীর ব্যবহারে। কাউকে ঠকাচ্ছেন? বাহ, ভালো। তবে এটা ভাববেন না সে বোকা। সে তো বিশ্বাসী, কিন্তু আপনি তার বিশ্বাস রাখার যোগ্য নন। এমন প্রেম করো না সকালে আছে বিকালে নেই। এমন বন্ধুত্ব করো না সময়ের সাথে সাথে দূর হয়ে যায়। এমন ভালোবেসো না যেখানে অভিনয় ছাড়া আর কিছু নেই। অবহেলা পেতে পেতে একসময় মানুষ ভালোবাসা পাওয়ার আশা ছেড়ে দেয়। নিজের সবটুকু দিয়ে যাকে ভালোবাসবে, একদিন সেই তোমার সাথে কথা বলতে বিরক্ত বোধ করবে, এটাই বাস্তব। প্রত্যেকটা পরিচয়ের কোনো না কোনো কারণ আছে। কেউ আপনার জীবনে আসে পরীক্ষা নিতে, কেউ শেখায়, কেউ ব্যবহার করে, আর কেউ আপনার ভেতরের চেষ্টাটা বের করে আনে। দাওয়াত দিলে কখনো এদের বাড়িতে যাবেন না। 1. যে খাওয়ানোর পর খোঁটা দেয়। 2. যে লোক স্বার্থ নিয়ে চলে। 3. হঠাৎ পরিচয় হয়েছে এমন লোকের বাড়িতে। এক কাক এক টুকরো মাংস চুরি করে এক উঁচু গাছের ডালে গিয়ে বসলো। মাংসের টুকরোটা তার 2 ঠোঁটের মাঝখানে ধরা। এই সময় এক শেয়াল তাকে দেখতে পেয়ে এক শয়তানি ফোন দিয়ে আটলো। উদ্দেশ্য ওই মাংসের টুকরোটা হাতিয়ে নেওয়ার। কাকের চেহারাটা কি সুন্দর! গাছতলায় এসে কাককে শুনিয়ে খুব অবাক হওয়ার ভান করে বলল সে, যেমন দেখবার মতো তার শরীরের গঠন তেমন চমৎকার তার গায়ের রং, শুধু গলার শটটাও যদি তার চেহারার মতো একই রকম চিকন হতো, অনায়াসে তাকে পাখিদের রানী বলা যেত। মুখে যখন সে এইসব ছলচাতুরির কথা বলে যাচ্ছিল, তখন আসলে তার মন পড়েছিল ওই মাংসের টুকরোটার প্রতি। কাক এর দেমাগ তাই এই তোষামোদ প্রশংসায় খুব ফুলে উঠল। সে এখন চিন্তায় পড়ে গেল তার গলার আওয়াজের দুর্নাম নিয়ে। তার মনে হলো সবাইকে জানিয়ে দেওয়া দরকার যে তার গলার স্বর কারো থেকে খারাপ না। সে এক বিরাট আওয়াজে কা করে ডেকে উঠল, আর টুক করে মাংসটা তার মুখ থেকে খসে পড়ে গেল। শিয়াল সঙ্গে সঙ্গে মাংসটা তুলে নিল আর কাককে ডেকে বলল, ওহে কাক সুন্দরী, তোমার গলার স্বর যথেষ্ট ভালো, শুধু বুদ্ধিটাই নেই তোমার। তোষামোদে যে ভুলে যায় সে লোক বোকা, কারণ তোষামোদের উদ্দেশ্য কখনো ভালো থাকে না। সত্য কথা বলতে সাহসের প্রয়োজন হয়, আর সত্য কথা সহ্য করতে মনুষ্যত্বর প্রয়োজন হয়। ভালো তো সে মানুষ যাকে কখনো মনে রাখতে হয় না, নিজে থেকেই মনে পড়ে যায়। নীরবতা ও হাসি, এই দুটো জিনিস চরম শক্তিশালী, কারণ নীরবতা দিয়ে অনেক সমস্যাকে এড়িয়ে যাওয়া যায়, আর হাসি দিয়ে অনেক সমস্যার সমাধান করা যায়।
অযোগ্য ব্যক্তিকে কখনোই হৃদয়ে জায়গা দিতে নেই, কেননা অযোগ্য ব্যক্তি আপনাকে মানসিকভাবে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে। তুমি যদি অন্যের জীবনে আশার প্রদীপ জ্বালাও, তবে সেই আলোয় তোমার চলার পথকে দীপ্ত করবে। ব্যক্তি অতি সৎ সে ব্যক্তির রাগ বেশি, কারণ তিনি অন্যায় সহজে মেনে নিতে পারেন না। একটা সংসারে স্ত্রীকে স্বামীর চাইতে বেশি হিসেবি হতে হয়। স্ত্রী হিসেবি না হলে সংসারে উন্নতি করা সম্ভব নয়। হিসেবি মানে কৃপণতা নয়, বরং অপ্রয়োজনীয় খরচ না করাই হচ্ছে হিসেবি। সুখ হচ্ছে একটা মায়া, এই শব্দটি শুধু অভিধানেই থাকে, মানুষের জীবনে থাকে না। গুগল যেমন পারে পৃথিবীর সব পথ দেখাতে, তেমনি মিথ্যা না বলা পারে একজন মানুষকে সত্য পথ দেখাতে। অহংকার বলে দেয় টাকা কত আছে, সংস্কার বলে দেয় পরিবার কেমন, স্পর্শ বলে দেয় স্বভাব কেমন, তর্ক বলে দেয় জ্ঞান কেমন, মুখের ভাষা বলে দেয় মানুষটা কেমন। পছন্দ বলে দেয় ভাবনা চিন্তা কেমন, স্বপ্ন বলে দেয় ভবিষ্যৎ কেমন। একটি বাস্তব সত্য, অর্থ যেখানে নেই ভালোবাসা সেখানে দুর্লভ। সাপ তার বিষ নিজের দাঁতে রাখে, কুকুর তার বিষ জিভে রাখে, কাকড়া বিষা তার বিষ লেজে রাখে, কিন্তু মানুষ একমাত্র প্রাণী যে কিনা বিষ নিজের অন্তরে রাখে। যে তোমাকে ছেড়ে যেতে চায় তাকে কখনো বলো না আমি তোমাকে ছাড়া বাঁচবো না, শুধু এতটুকু বলো যদি অন্য কারো জীবনে বেশি সুখ পাও তবে যাও, কারণ জীবনটা তোমার। কিছু শুরু করতে গেলে আপনাকে মহান হতে হবে, তার কোনো মানে নেই, কিন্তু মহান হতে গেলে কিছু তো অবশ্যই করতে হবে। মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে যে ব্যবহার করে সেটাই তার আসল চরিত্র। পৃথিবীর সব সান্ত্বনা বাণী কেবল অন্যকে দেওয়ার জন্য, নিজের জন্য নয়। মানুষ প্রতিনিয়ত বদলায়, কেউ ভালোবাসায় বদলায় আর কেউ অবহেলায়। সম্পর্ক যখন পুরানো হয়, কল দেওয়া কমে যায়, কথা বলার সময় কমে যায়, মেসেজ দেওয়া কমে যায়, রিপ্লে হয় ধীরগতির, অবহেলা বেড়ে যায়, কমে যায় গুরুত্ব। আমি স্বার্থপর নই, আমি আস্তে আস্তে তাদের থেকে দূরে সরে যেতে থাকি, তাদের কাছে আমার কোনো মূল্য নেই। দেরিতে আসুক ক্ষতি নেই, তবে মানুষটা যেন সঠিক হয়। ভালোবাসা শব্দটি পূর্ণতা পায় বিশ্বাস শব্দটির কাছে, যা সবাই অর্জন করতে পারে না। তোমার সুখের জন্য তোমাকেই ছাড়তে হবে, এটা কখনো ভাবিনি। এপারের মানুষটা বোকার মতো মেসেজ করে আর ওপারের মানুষটি পাগল ভেবে এড়িয়ে যায়, এটাই একতরফা ভালোবাসা। কি দরকার ছিল এত অভিনয় করার, বলে দিলেই পারতে তোমাকে আর প্রয়োজন নেই। যে ঘুমিয়ে থাকে সে আর কিভাবে জানবে যে কেউ তার জন্য সারা রাত জেগে আছে। পৃথিবীর সব থেকে বড় সত্য সময়, এই সময় প্রমাণ করে দেয় যে কোনটা ঠিক কোনটা ভুল।